উত্তাল বঙ্গোপসাগর, এরই মধ্যে সাগরের সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এটি আরও ঘনীভূত হয়ে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় মন্থায়। এটি সিভিয়ার সাইক্লোন হতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপটি শনিবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৩০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ১২৫৫ কিলোমিটার দক্ষিণে, মংলা সমুদ্র বন্দর থেকে ১৩০৫ কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক গণমাধ্যমকে জানিয়েছেন, বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি শনিবার মধ্যরাত নাগাদ গভীর নিম্নচাপ ও রোববার দুপুরের দিকে ঘূর্ণিঝড় মন্থায় রূপ নিতে পারে। তবে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিলেও বাংলাদেশের তেমন প্রভাব পড়বে না। এদিকে ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি শনিবার দুপুর নাগাদ ১০.৮ ডিগ্রি উত্তর অক্ষাংশে এবং ৮৮.৬ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের কাছাকাছি অবস্থান নিয়েছিল। এই সময় নিম্নচাপটি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৪৬০ কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে, চেন্নাই থেকে ৯৫০ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে, অন্ধ্রপ্রদেশ থেকে ৯৬০ কিলোমিটার দক্ষিণ পূর্বে, কাকিনাড়া থেকে ৯৭০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ওড়িশা থেকে ১০৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থান করছিল। প্রতিবেশী দেশটির আবহাওয়া সংস্থাটি আরও জানিয়েছে, নিম্নচাপটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং রোববারের মধ্যে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া সোমবারের মধ্যে এটি ঘনীভূত হয়ে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এরপর এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং মঙ্গলবারের মধ্যে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। পরবর্তীতে এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৬টা নাগাদ অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার আশেপাশের মছলিপত্তনম ও কলিঙ্গপত্তনমের মধ্য দিয়ে অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার শঙ্কা রয়েছে। আর এ সময় ঘূর্ণিঝড় কেন্দ্রের ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ১১০ কিলোমিটার। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।